নারে মানি। এই জন্য রিসালাতের স্লোগান হচ্ছে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। কথা বলেন, কথা বুঝতে পারছেন নাকি? এখানে কোনো অসুবিধা আছে? তা আপনি যদি বলেন নবীকে মানেন, কিন্তু নবীর স্লোগান দিলে যদি আপনি আপত্তি করেন, তাইলে তো আপনি নবী মানার ব্যাপারে একটু ত্রুটি রাখলেন। এজন্য আজকের মাহফিল থেকে আমি প্রথম যেই কথাটি বলতে চাই আমার যুবক ভাইদেরকে, আমরা যারা ইমানদার মুমিন মুসলমান, আমরা আল্লাহ মানি, আল্লাহর হাবিব মানি। এজন্য আমরা নারে তাকবীরের স্লোগান দেই, আমরা নারে রিসালাতের স্লোগান দেই। আমরা এই দুইটা স্লোগানের পক্ষে আমরা রাজি আছি না নাই? ডান হাত তুলে বলেন আছি না নাই? বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। এবং যত জীবন বেঁচে থাকবো আমরা তাওহীদের পাশাপাশি নবীর স্লোগান দিয়েই যাব, বলেন ইনশাআল্লাহ। এবার আসেন নাম্বার 3, আমরা যারা আল্লাহকে মানি, আল্লাহকে শুধু মানি বললেই চলবে না, আল্লাহ পাককে মানতে হবে, আল্লাহর হুকুম সহ মানতে হবে। যুবকেরা ভালো করে শোনো, আল্লাহকে মানি শুধু বললেই চলবে না। যারা বলি আমরা আল্লাহকে মানি, আল্লাহর হুকুম মানতে হবে। আল্লাহর হুকুমের মধ্যে রয়েছে 5 ওয়াক্ত নামাজ আদায় করা, রমজান মাসের রোজা রাখা, আল্লাহ তৌফিক দিলে হজ যাকাত আদায় করা, আল্লাহ পাক যাদেরকে তৌফিক দিয়েছেন দান সদকা করা, এই পৃথিবীতে ভালো কাজে সাহায্য করা, অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখা, এগুলা হচ্ছে সবগুলা মহান আল্লাহ পাকের নির্দেশনা। এখন যদি আপনি বলেন আমি আল্লাহকে মানি, তাহলে আল্লাহকে মানি বললেই চলবে না, আল্লাহর হুকুম সহ আল্লাহকে মানতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহকে মানতে হবে, আল্লাহর হুকুম সহ। ঠিক তদ্রূপ আমরা যারা বলি আল্লাহর হাবিবকে আমরা মানি, শুধু নবীজিকে মানি বললেই চলবে না। আল্লাহ পাক তার বন্ধু নবীকে যে আজিমুস শান, মহান মর্যাদা, আজমত, সম্মান দিয়েছেন, যেই মাকাম আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে দিয়েছেন, যে গুণ মর্যাদা সানা সিফত দিয়েছেন, সেই গুণ সহ আমার নবীকে মানা হচ্ছে নবী মানা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাংলাদেশে বড্ড আপত্তি হচ্ছে এই জায়গায়। এক শ্রেণীর লোকেরা বলে আল্লাহকে মানে, আল্লাহর হুকুম মানে না। আরেক শ্রেণীর লোকেরা বলে নবীকে মানে, কিন্তু নবীজির শান মান আজমত মানে না। এই জন্যই বাংলাদেশে এই ধরনের দলাদলি। আর আপনারা বলেন হুজুর এক কোরআনে কিতাব, আপনাদের হুজুরদের মধ্যে তো দলাদলি কেন? আসলে দলাদলি কোরআনেও নাই, দলাদলি হাদিসেও নাই, দলাদলি যা আছে সবগুলা মৌলানা সাহেবদের মাথায়। কিন্তু যদি এক জায়গায় বসা হয়, যদি বিদগ্ধ হক্কানি রব্বানি আলেম যদি সব দলিলে বসা হয়, একটা টেবিল টক যদি হয়, আশা করা যায় অনেক জিনিসের সমাধান এবং মীমাংসা করা যাবে। কথা বলেন ঠিক কিনা? বাজান ঠিক কিনা? এবার আসুন, আমরা যারা আল্লাহর হাবিবকে মানি, আল্লাহর হাবিবের গুণ সহ মানতে হবে। আমরা যারা আল্লাহকে মানি, আল্লাহর হুকুম সহ মানতে হবে। এই প্রসঙ্গে আমি আপনাদেরকে কথাগুলো বলছি। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক এই প্রসঙ্গে তিনি বর্ণনা করেছেন। যেমন আল্লাহ পাক বলেন, বান্দা শোনো, এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ পাক তোমাদেরকে যত সমস্ত হুকুম দিলাম রে বান্দা, আমার সকল হুকুম আহকাম গুলা তোমাদের মানতে হবে, বিধিবিধান গুলা বান্দা তোমাদের মানতে হবে। আর আমি আল্লাহ পাক যে হাবিবের মাধ্যমে আমার হুকুম গুলা পৃথিবীর মধ্যে দিয়ে দিলাম, আপনারা বলুন আল্লাহ পাক তো আসমান থেকে আমাদের জন্য কোরআন শরীফটাকে বিনা মাধ্যমে তিনি নাজিল করেন নাই। মহাগ্রন্থ আল কোরআনুল করিম যিনি যার মাধ্যমে নাজিল করেছেন, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের নবী, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল করিম আল্লাহ পাক চাইলে তিনি সরাসরি নাজিল করে দিতে পারতেন, কিন্তু আমার ঘরোয়ার জনগণ, কুচার মহলের জনগণ, শ্রীরামপুর শ্রীনগরের জনগণ, একটু চিন্তা করেন, আপনার ব্রেইনটাকে একটু কাজে লাগান। আল্লাহ পাক তিনি বলছেন, আমি মহাগ্রন্থ আল কোরআনকে আমি আসমান থেকে নাজিল করে দেই নাই মাধ্যম ছাড়া, আমার বন্ধু নবীর উপরে জিবরিল আমিনের মাধ্যমে আমি নাজিল করে দিয়েছি। যেমন আল্লাহ পাক বলেন, বান্দা শুনে রাখো, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। মাইকের সাউন্ড ঠিক আছে? আর দরিও না, সাউন্ড ঠিক আছে? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, মহাপবিত্রময় সে আল্লাহ পাক যিনি তার আপন বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে তিনি মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন। বাইরেগুলা কি বন্ধ? তাইলে বাইরেগুলা দেখো একটু, বাইরেগুলা বন্ধ কিনা দেখে আসো, যাও
একটু জিকির পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলছেন মহাগ্রন্থ আল কোরআনকে তিনি তার আপন বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন। তাহলে বলুন তো আল্লাহর বিধান যার মাধ্যমে আমরা পৃথিবীতে পেয়েছি তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা ঠিক আছে না বাজার? যে আমরা আল্লাহর বিধান কার মাধ্যমে পেয়েছি? আমার নবীর মাধ্যমে পেয়েছি। এজন্য আল্লাহ পাক বলেন বান্দারে, এই পৃথিবীর মধ্যে তোমরা যারা ঈমানদার মুমিন মুসলমান, তোমরা শুধু আমি আল্লাহ পাককে মানি বললেই চলবে না। আমি আল্লাহর হুকুম তোমাদেরকে একদিক দিয়ে মানতে হবে, অপর দিক দিয়ে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি বললেই চলবে না। আমার বন্ধু নবীকে আমি আল্লাহ পাক যে সমস্ত গুণ সানা সিফত দান করেছি সবগুলা গুণ সহ মানতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক জাল্লা জালালুহু এবার তিনি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের এক আয়াতের মধ্যে তিনি বর্ণনা করেছেন, বান্দা আমি আমার বন্ধু নবীকে কি কি গুণ সমূহ দান করেছি তোমরা শুনে রাখো। এখন প্রশ্ন হচ্ছে আল্লাহ পাক তার বন্ধু নবীকে কি কি গুণ দান করেছেন। কথা বুঝতেছেন? মনোযোগ, এদিক সেদিক তাকালে কথা বুঝে আসবে না, খুব টাইটলি বলবো। কিন্তু আল্লাহ পাক বলেন আমার বন্ধুকে মানতে হবে, আমার বন্ধুর গুণ সহ মানতে হবে। কথা কন না, শুধু নবীকে মানি বললেই চলবে না। এবার আসেন নবীর গুণ কি কি গুলো আল্লাহ পাক দিয়েছেন শোনেন। যেমন আল্লাহ পাক বলেন বান্দা শোনো, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ পাক বলেন আমি আমার বন্ধু নবীকে প্রধানত তিনটা গুণ দিয়ে পৃথিবীতে প্রেরণ করলাম। কথা বলেন কয়টা? নবীজির তো অসংখ্য গণিত গুণ আছে। আমার নবীজির গুণ ভান্ডারের তো শেষ নাই। আল্লাহ পাকের দেওয়া গুণে আমার নবী হচ্ছেন গুণী। কিন্তু এই আয়াতের মধ্যে প্রধানত কয়টা গুণের কথা বলা হয়েছে? তিনটা। শুনেন ভালো করে। আল্লাহ পাক নবীজিকে বলেছেন শাহেদ, দ্বিতীয়ত নবীজিকে বলেছেন মুবাশশির, তৃতীয় নম্বর নবীজিকে বলেছেন নাদির। এই তিনটা গুণ দিয়ে আল্লাহ পাক তার বন্ধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। এজন্য আল্লাহ পাক বলেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। তিনটা গুণ দিয়ে আমি আল্লাহ পাক পৃথিবীর মধ্যে আমার বন্ধুকে পাঠিয়েছি। এই তিনটা গুণের মধ্যে প্রথম নম্বর হচ্ছে নবী হচ্ছেন শাহেদ। শাহেদ শব্দের অর্থ হচ্ছে সাক্ষী দাতা। দ্বিতীয় নম্বর আমার নবী হচ্ছেন মুবাশশির। মুবাশশির শব্দের আভিধানিক অর্থ হচ্ছে সুসংবাদদাতা। তৃতীয় নম্বর আমার নবী হচ্ছেন নাযীর। নাযীর মানে হচ্ছে ভীতি প্রদর্শনকারী, মানে যিনি জাহান্নামের ভয় ভীতি মানুষের দিলের ভিতরে জাগ্রত করে দেন। এজন্য নবী মুবাশশির জান্নাতের সুসংবাদদাতা, আর নবী হচ্ছেন নাযীর জাহান্নামের ভীতি প্রদর্শনকারী। একদিক দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানব সম্প্রদায়দেরকে জান্নাতের প্রতি উদ্বুদ্ধ করেছেন, অপর দিক দিয়ে জাহান্নাম থেকে বাঁচার জন্য জাহান্নামের প্রতি ভীতি প্রদর্শন করেছেন আল্লাহ পাকের পক্ষ থেকে। কথা বলেন ঠিক কিনা? কথা বুঝতেছেন তো আমার? এই তিনটা গুণ দিয়ে প্রধানত আল্লাহ পাক নবীকে প্রেরণ করেছেন। আল্লাহ পাক বলেন শোনো কেন আমি তিনটা গুণ দিলাম। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, যাতে করে তোমরা আমি আল্লাহর উপর ঈমান আনতে পারো আর আমার বন্ধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনতে পারো। এরপরে আল্লাহ পাক বলেন তোমরা যারা আমার উপর ঈমান এনেছো, ঘরোয়ার জনগণ ভালো করে শুনেন। আল্লাহ পাক বলেন তোমরা যারা আমার উপরে ঈমান এনেছো আর আমার বন্ধু নবী নূর নবীর উপরে তোমরা যারা ঈমান এনেছো, ঈমান এনেছি কথা বললেই শুধু শেষ নয়, তোমাদের দায়িত্ব হলো তিনটা। কথা বলেন কয়টা? সকলেই বলতে হবে কয়টা? আমরা ঈমান এনেছি আলহামদুলিল্লাহ, কিন্তু ঈমান আনার পরেই কি আমাদের কাজ শেষ? দায়িত্ব কয়টা? মাশাআল্লাহ, তো বলতে হবে। আল্লাহ পাক বলেন এই তিনটা দায়িত্বের মধ্যে প্রথম নম্বর হলো ওয়া তু'আজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু,
وتسبحوه بكرة وأصيلا। প্রথম নম্বর তোমাদের দায়িত্ব হলো, তোমরা যারা আমার বন্ধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছো, শুধু ঈমান আনলেই চলবে না, দুনিয়ার সবকিছুর চাইতে আমার বন্ধু নবীকে সম্মান করা লাগবে। সুবহানাল্লাহ বলেন। কথা বুঝতেছেন? এটা কার কথা? একটু হৃদয়টারে নরম করে দেন, একটু মনটারে নরম করে দিয়ে একটু কথাগুলা শুনেন। আমি স্যার আমাদের কথা নয়, আল্লাহর কথা শোনাচ্ছি আপনাদেরকে। আল্লাহ পাক বলেন, তোমরা যারা আমার নবীকে মানো, তোমাদের প্রথম দায়িত্ব হলো দুনিয়ার সব কিছুর চাইতে আমার নবীকে বেশি সম্মান করবা। দ্বিতীয় নম্বর, আমার নবীকে মহব্বত করবা। তৃতীয় নম্বর, ওয়াতুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আমার হাবিবের প্রেম প্রীতি আর মহব্বত দিয়ে তোমাদের যাদের দিলটা পরিপূর্ণ হয়ে গেছে, অতএব তোমাদেরকে আমি বললাম, তোমরা এবার সকাল সন্ধে আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করবা। কোন সুবহানাল্লাহ। তাহলে কি দাঁড়ালো কথা? ইবাদত আগে না নবীর মহব্বত আগে? এই তো বাংলাদেশে দিস ইজ দ্য টার্নিং পয়েন্ট। এই জায়গায় সমস্যা। আল্লাহ পাক বলেন, আমার বন্ধু নবীর মহব্বত আগে, এরপরে আমার ইবাদত। কিন্তু কিছু সমস্ত মানুষেরা আছে, ইবাদত করে ঠিক, কিন্তু নবীর মহব্বতের কথা শুনলে বেচারার চেহারা বেজার হয়ে যায়। যুবকেরা কথা বলো, ঠিক কিনা? এগুলোতে কোনো দলাদলি নাই, এগুলা বুঝতে হবে আমাদেরকে। এগুলাতে নট দলাদলি। এখানে কওমি, আলিয়া, সুন্নি, ওহাবি, এদিক সেদিক কোনো দলীয়করণ আপনারা করবেন না। আল্লাহ পাকের মহাগ্রন্থ আল কোরআন থেকে সরাসরি আপনাদেরকে শোনাচ্ছি। আমরা যদি ঈমানের দাবিতে সত্যবাদী হই, আমরা যদি প্রকৃত অর্থেই আল্লাহ পাকের উপর ঈমান এনেই থাকি, তাহলে আজকের শিক্ষিত সমাজ, ভদ্র সমাজ, আজকের এই শত শত জনতা, আপনারা বলেন আল্লাহর হুকুম মানার দরকার আছে না নাই? আস্তে কমেন না, জোরে বলেন, আছে না নাই? আল্লাহ পাকের হুকুম হচ্ছে, তোমরা যারা আমার বন্ধু নবীকে মানবা, ঈমান আনবা। আমার বন্ধু নবীকে শুধু মানলেই চলবে না, তোমরা আমার বন্ধু নবীকে তাজিম করবা, সম্মান করবা। এরপরে আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করবা। কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহর ইবাদতের আগে নবীজির তাজিম। কথা কোন? এজন্য আমার দয়াল নবীর তাজিম ভিন্ন। আপনার কোন ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। আপনি যত বড় ধরনের মৌলানা সাহেব হন, যত বড় ধরনের শেখুল হাদিস হন, যত বড় ধরনের মুফতি সাহেব হন, যত বড় ধরনের আপনি যাই কিছু হন না কেন, আল্লাহর হাবিবের প্রতি অকৃত্রিম ভালোবাসা আর সম্মান মহব্বত প্রদর্শন না করলে পরে আমাদের ইবাদত বন্দেগীগুলো কবুল হবে? আচ্ছা বাজান, বলুন তো দেখি, আমাদের ইবাদতগুলো যদি কবুল নাই হয় ভাই, তাহলে এত কষ্ট করে ইবাদত করার কোনো মানে আছে? এটা কথা বলেন না, মানে আছে? এখন আসুন আমরা আল্লাহ পাকের এই কথাগুলা একটু হৃদয়ঙ্গম করার চেষ্টা করি। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দেন। সবাই পড়েন আমিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার যুবকেরা একজনের দর্শনের মতো আওয়াজ দিয়ে বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। গোসল করায়া, কাফন পড়ায়া, দিবে গো যখন কবরে শোয়ায়া। গোসল করায়া, কাফন পড়ায়া, দিবে গো যখন কবরে শোয়ায়া। লয় গোকুলে গোলাম বলিয়া, লয় গোকুলে গোলাম বলিয়া। ইয়া রাসূলুল্লাহ, একটু জবান খুলে বলেন মহব্বতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। শুনেছি হাদিসে, দেখিলে আপনাকে জীবনের গুনাহ ঝরিয়া পড়ে। দিবেন গো দেখা স্বপনে, সে দিবেন গো দেখা স্বপনে সে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসায়া, দিবেন গো নবী পর্দা উঠাইয়া। মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসায়া, দিবেন গো নবী পর্দা উঠাইয়া। করিব সালাম কদম ধরিয়া, করিব সালাম কদম ধরিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমারি মতের নিদান কালে থাকিও নবী গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে। ইয়া রাসূলুল্লাহ বলেন না, আমরা মৃত্যুর সময় আমার দয়াল নবীজিকে আমরা সামনে দেখতে চাই কিনা? দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া হাবিবাল্লাহ। আমারি মতের নিদান কালে থাকিও নবী গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব আপনাকে আপন নয়নে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন মারহাবা ইয়া রাসূলুল্লাহ। আমার এক ভাই আমাকে কতগুলো হাদিয়া দিয়েছেন, নাম কি জানি ভাই? আমার মহিম ভাই কতগুলো হাদিয়া দিয়েছেন আমাকে, মারহাবা বলেন, এটা মহব্বতের কারণে। যাই হোক, আল্লাহ পাক বলছেন আমার বন্ধু নবীকে শুধু মানলেই চলবে না, আমার নবীকে তাজিম করতে হবে এবং মহব্বত ভালোবাসা আমার নবীর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে হবে। এখন আসুন, আমি যে কথাগুলো এতক্ষণ বুঝাতে চাইছি, আমরা যারা আল্লাহকে মানি আল্লাহর ইবাদত করা লাগবে, যারা নবীকে মানি নবীজিকে তাজিম সম্মান করা লাগবে। কথা কোন ঠিক কিনা? এখন আসুন, নবীজির তাজিম এবং সম্মান বিষয়টা কত গুরুত্বপূর্ণ আপনাদেরকে আমি কোরআন সুন্নাহ থেকে কিছু দৃষ্টান্ত দেই, কথাগুলো আপনারা দিলের মধ্যে গেঁথে রাখবেন। প্রিয় ভাই সব, নবীদের প্রতি সম্মান এবং তাজিম এটা কত বড় মহব্বত। আল্লাহু আকবার। কোন ব্যক্তি যদি নবী আলাইহিমুস সালামদের প্রতি বিন্দু পরিমাণ সম্মান প্রদর্শন করে, আল্লাহ পাক তার দিলের ভিতরে ঈমানের নূর দিবেন এবং তার জন্য জাহান্নামের আগুন আল্লাহ পাক হারাম ঘোষণা করে দিবেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই কথা আপনাদের বিশ্বাস হয় কিনা? কথা বলেন, জোরে বলেন, হয় কিনা? আচ্ছা বলেন, আমরা যে নবীজির পক্ষে কথা বলি, আমরা যে নবীজির পক্ষে স্লোগান দেই, যদি আমাদের ফায়দা না হয় তাহলে স্লোগান দেওয়ার কোনো দরকার আছে? আপনারা যদি প্রশ্ন করেন মাওলানা সাহেব, মুফতি সাহেব, আমরা যে নবীকে সম্মান করব, নবীজিকে যে তাজিম করব, আমরা বিনিময় আল্লাহ পাক কি দিবেন? আমার ঘরোয়ার জনগণ, শ্রীরামপুরের জনগণ, এই কথা নেই, আমরা যারা বসেছি, যদি আপনারা বলেন যে এক কথায় বুঝাই দেন হুজুর, আমি বলবো যারা আমরা আল্লাহর হাবিবকে মহব্বত করি, বিনিময়ে আল্লাহ পাক আমাদেরকে ঈমানের নূর দিবেন এবং জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম করে দিবেন। কোন সুবহানাল্লাহ। এটার একটা ডকুমেন্ট দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? আমি কোরআনুল কারীম থেকে আপনাদেরকে, আমাদের নবী না, আমাদের নবীর আগে পৃথিবীতে একজন নবী আগমন করেছিলেন, ওনার নাম হচ্ছে হযরতে মূসা কালিমুল্লাহ। কথা বলেন, মূসা নবীর প্রতি একজন জাদুঘরের বিন্দু পরিমাণ সম্মানের কারণে আল্লাহ তাকে কি পরিমাণ ফায়দা দিয়েছেন আপনারা শোনেন। আপনারা তো জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ, ভদ্র সমাজ, আপনারা বাড়িতে গিয়ে কোরআন শরীফের অনুবাদ এবং তাফসীর গ্রন্থ আপনারা বাংলা অনুবাদ খুললে আপনারা দেখতে পাবেন। আপনারা সকলে জানেন এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক একজন নবী প্রেরণ করেছিলেন, তার নাম হচ্ছে হযরতে মূসা কালিমুল্লাহ। সমকালীন তৎকালীন একটা বিরাট শক্তি মূসা নবীর এগেইনস্টে ছিল, তার নাম কি ছিল? কথা বলেন না, মাশাআল্লাহ। মূসা নবীর বিপরীতে একটা বড় শক্তি ছিল, তার নাম কি? ফিরআউন। এটা কি যেই সেই শক্তি ছিল? বিরাট বড় শক্তি ছিল। আমাদের বর্তমানে যেই নব্য ফেরাউনরা আছে, এইগুলা তার ধারে কাছেও যাবে না। ওই ফেরাউন এত বড় ফেরাউন ছিল, এর দিন ধর্ম বলতে কিছুই ছিল না, আল্লাহ রাসূল তো মানতই না, বরং নিজেকে মহান রবের আসনে সমাসীন করতে চেয়েছে। কত বড় স্পর্ধা হলে পরে
একজন ব্যক্তি এত বড় বেয়াদবি করতে পারে? কথা বলেন ঠিক কিনা? এই ফেরাউন মুসা নবীকে বহু অত্যাচার করেছে, আপনারা জানেন। আল্লাহ পাক সর্বকালে সর্বযুগেই যেই যুগে যেই নবী প্রেরণ করেছেন, ওই যুগে যেই পরাশক্তি পৃথিবীতে ছিল, তাগুতি শক্তি, ওই শক্তিকে নস্যাৎ করে দেওয়ার জন্য আল্লাহ পাক নবীদেরকে তার চাইতে 1000 গুণ পাওয়ারফুল এবং ক্ষমতা সম্পন্ন একটা সুপার পাওয়ার ক্ষমতা দান করেছিলেন। তার নাম হচ্ছে মুআজিজা। সুবহানাল্লাহ কোন আপনারা ওরা বুঝতেছেন কিনা আপনারা? আমার যে শক্তি যখনই উদ্ভব হয়েছিল পৃথিবীতে, আর যেই যুগে যেই নবী এসেছিলেন, সমকালীন ওই তাগুতি শক্তিকে নস্যাৎ করে দেওয়ার জন্য আল্লাহ পাক যেই যুগে যেই নবী প্রেরণ করেছিলেন, ওই নবীদেরকে তাদের চাইতে 1000 গুণ শক্তিশালী, লক্ষ গুণ শক্তিশালী ক্ষমতা সম্পন্ন একটা শক্তি আল্লাহ পাক দিয়েছিলেন। সেটার নাম হচ্ছে কি? মুআজিজা। কথা বলেন কি? মুআজিজা। এ কথা আপনারা সকলে জানেন। যেমন হযরতে দাউদ আলাইহিস সালামের যুগে ছিল অস্ত্রের যুগ। দাউদ আলাইহিস সালামের যুগে এই পৃথিবীর কাফের এবং বেঈমানেরা অস্ত্র নির্মাণ করত, লোহা দিয়ে তারা অস্ত্র তৈরি করত। পৃথিবীর কাফের এবং বেঈমানেরা, আল্লাহ পাক দাউদ নবীর হাতের মধ্যে এমন শক্তি এবং ক্ষমতা তিনি দান করে দিয়েছিলেন। হযরতে দাউদ নবী তিনি যখন লোহা দিয়ে কোনো জিনিস বানানোর জন্য যখন তিনি প্রচেষ্টা চালাতেন, চেষ্টা করতেন, লোহাটারে আগুনে পোড়ানোর কোনো প্রয়োজন হতো না। দাউদ নবী লোহাগুলাকে হাতের মুঠোয় নিয়ে তিনি চাপ দিতেন, লোহা পানি হয়ে আঙ্গুলের ফাঁক দিয়ে বের হয়ে যেত। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। মানে এটা হলো মুআজিজা। সমকালীন রাষ্ট্র শক্তিকে, তাগুতি শক্তিকে, আল্লাহ বিরোধী শক্তিকে নস্যাৎ করে দেওয়ার জন্য আল্লাহ পাক তাদের শক্তি এবং ক্ষমতা, তাদের পাওয়ারের চাইতে 1000 গুণ বেশি ক্ষমতা আল্লাহ পাক নবীদেরকে দান করেছিলেন। সেটাকে বলা হয় কি? মুআজিজা। এমন একজন ক্ষমতা সম্পন্ন নবী ছিলেন হযরতে নবী মুসা আলাইহিস সালাম। আমি বুঝাতে চাচ্ছি, নবীদের প্রতি বিন্দু পরিমাণ শ্রদ্ধা নিবেদন করলে আল্লাহ তাকে ফায়দাটা কি দেন। কথা বুঝতেছেন কিনা আপনারা? বিষয় মনে রাখবেন। বিষয় কি? নবীদের প্রতি শ্রদ্ধা, নবীদের তাজিম। কথা মনে থাকবে? আমি বুঝাতে চাচ্ছি। ফেরাউন যখন হযরতে মুসা নবীর বিরুদ্ধে অপপ্রচার করতে লাগলো, আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নাবালুহু তিনি হযরতে নবী মুসা আলাইহিস সালামকে একটা বিরাট প্রভাব এবং ক্ষমতা তিনি দান করেছিলেন। আপনারা জানেন, হযরতে নবী মুসা আলাইহিস সালামের হাতের মধ্যে থাকতো একটা লাঠি। এই লাঠির ভিতরে আল্লাহ পাক বিরাট আপন কুদরতের বহিঃপ্রকাশ আল্লাহ পাক ঘটায় দিয়েছিলেন। নবী মুসাকে আল্লাহ পাক কেমন ক্ষমতা দিয়েছিলেন, ওই লাঠিটা জমিনের মধ্যে ছাড়লে পড়ে লাঠি সাফ হয়ে যেত। আপনারা জানেন, এই মর্মে আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক নবী মুসাকে তিনি প্রশ্ন করছেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ওহে মুসা তোমার হাতে কি? ওই যে হাতের মধ্যে, আচ্ছা বলুন তো, আল্লাহ কি দেখে না মুসা নবীর হাতে যে লাঠি? এটা কথা বলেন না। কিন্তু এটা হচ্ছে কি? ভালোবাসা, প্রেম, প্রীতি, মহব্বত, ভালোবাসার একটা প্রশ্ন যে মুসা তোমার হাতে এটা কি? মুসা আলাইহিস সালাম বললেন, হিয়া আসায়া, আল্লাহ এটা একটা লাঠি, এটা দিয়ে আমি গাছের পাতা ছিঁড়ি, হিংস্র প্রাণী থেকে আমি নিজেকে রক্ষা করি। মুসা নবীকে আল্লাহ বললেন তোমার হাতে এটা কি? মুসা নবী আরো 3টা লাগায় বললেন, আল্লাহ এটা দিয়ে আমি এই করি। আল্লাহু আকবার বলেন না। কথা বুঝতেছেন? তার মানে কি? তার মানে হচ্ছে প্রেমিক যখন প্রেমাস্পদের সাথে কথা বলার যখন সুযোগ পায়, প্রেমিক যখন তার প্রেমাস্পদের সাথে কথা বলার যখন সুযোগ পায়, তখন ওই কথাটা যেন তাড়াতাড়ি শেষ হয়ে না যায়, এই জন্য কথা একটু লম্বা করতে চায়, কথা একটু দীর্ঘ করতে চায়। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? যুবক যারা বুঝবা, তোমরা যারা মোবাইলে মাঝে মধ্যে রাতে নফল বন্দেগী করো, আছে না নাই? দেখবেন সারা রাতে কথা বলে, একেবারে ফজর পর্যন্ত আনলিমিটেড কথা বলে, কি যে মজা তার কথা বলা। তার মানে কি? ওই যে বিপরীত দিক থেকে তাকে আকর্ষণ করা হচ্ছে এবং সে তার প্রেমিক এবং প্রেমাস্পদের সাথে কথা যেন তার ফুরাই যাচ্ছে না। মুসা আল কারীম তিনি তো আল্লাহর সাথে কথা বলতে চান, তিনি তো বারবার চান। তা আল্লাহ জিজ্ঞেস করছেন একটা, মুসা নবী আরো 3টা বলে, যাতে করে কথা আর একটু কি হয়, লম্বা হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক এবার ডেকে বলেন, মুসা তুমি বলেছো তোমার হাতের মধ্যে লাঠি, এটা শুধু লাঠি নয়, তোমার এই লাঠির ভিতরে আমি আল্লাহ পাক ওই ফেরাউনকে এই পৃথিবীর মধ্যে পরাস্ত করে দেওয়ার জন্য আমি আল্লাহ পাক লাঠির ভিতরে বিরাট কুদরত ভরে দিয়েছি। অতএব তুমি তোমার লাঠিটারে তোমার হাত থেকে জমিনের মধ্যে ফেলে দাও,
হযরতে নবী মূসা যখন তিনি লাঠিটারে জমিনের মধ্যে ফেলে দিলেন, কোরআন বলছে হিয়া হাইয়াতুন তাসআ, বিরাট এক অজগরে মহিরূপ ধারণ করলো, যার এক মাথা জমিনে আর এক মাথা আসমানে। আল্লাহু আকবার বলেন না? আচ্ছা বলেন তো, আপনি হাইটে যাওয়ার সময় যদি বিরাট একটা আলোক সাপ আপনার সামনে দাঁড়ায়, যত বড় বেটাই আপনি হন, থাকবেন হুজবুদ্দি জায়গা? কথা বলেন না? লোকে দুইজন থাকলে বলবেন মুতল্লি সাহেব থাকেন আপনি, আমি গেলাম। কথা বলেন। আর মূসা নবীকে আল্লাহ সমকালীন শক্তি ফেরাউনকে ধ্বংস করে দেওয়ার জন্য এত বিরাট পাওয়ার ক্ষমতা আল্লাহ পাক দান করেছিলেন। যাই হোক প্রিয় ভাই সব, আমি মূসা নবীর ওই ঘটনা বলবো না, আমি বলতে চাচ্ছি নবীদের প্রতি বিন্দুমাত্র তাজিম সম্মান করলে পরে আল্লাহ পাক তাকে কি ফায়দা দেন। অঘরুয়ার জনগণ, কুচার মহলের জনগণ, শ্রীরামপুর শ্রীরাইনগরের জনগণ, আমরা যারা আল্লাহর হাবিবকে মহব্বত করি, সম্মান করি, আমরা যারা আল্লাহর হাবিবকে সালাম দেই, আমরা যারা আল্লাহর হাবিবকে ইয়া নবী সালামু আলাইকা বলে ডাকি, আমরা যারা নবীর রিসালাতের পক্ষে স্লোগান দেই, শোনেন, যদি নিয়তটা সহি করে দেন, আল্লাহ দুনিয়াতেও আটকাবে না, পরকালে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার। এই বিশ্বাস আপনাদের ভিতরে আছে না নাই? আসতে কবেন না, আছে না নাই? ডকুমেন্ট দিচ্ছি আমি, দলিল দিচ্ছি আমি, আপনারা ডকুমেন্টটা মনে রাখবেন। নবীদের প্রতি, শুধু আমাদের নবী তো সমস্ত নবীদের নবী, আর আমাদের নবী ছাড়া শুধুমাত্র নবীদের প্রতি একটু বিন্দু পরিমাণ তাজিম করার কারণে আল্লাহ কি ফায়দা দিয়েছেন শোনেন। কোরআন বলছে হযরতে মূসা নবীর সাথে যখন ওই জাদুকরের, লম্বা ঘটনা আমি বলবো না, মূল কথা বলি। ওই জাদুকরের যখন প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়ে গেল, মূসা নবী এবং তার এগেইনস্টে যখন ফেরাউন জাদুকর নিয়ে আসলো, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাদুকর, যেই জাদুকরটা আসতে, যেই জাদুকর হযরতে মূসা নবীর সকল জাদু শক্তিকে নস্যাৎ করে দেওয়ার জন্য সে আবির্ভূত হলো, ওই জাদুকর যখন হযরতে মূসা নবীর সামনে আসলো, তিনি তো দুনিয়ার সাধারণ মানুষ নন, তিনি হচ্ছেন আল্লাহ পাকের জলিলুল কদর পয়গম্বর নবী মূসা। দেখার পরে জাদুঘরের ভিতরে একটা খানিকটুকু একটু শ্রদ্ধা একটু কাজ করেছে তার ভিতরে। কথা কোন? আচ্ছা বলুন তো দেখি, একজন লোক যদি মনে করেন আপনি নাও চিনেন, পাঞ্জাবি টুপি, সুন্দর দাড়ি টুপি আছে, যে আমার মুরব্বী সাহেব এখানে বসা আছে, দেখলেই মনে হয় না যে একটু শ্রদ্ধা আসে? কথা কোন? ওনাকে দেখলে বা মুরব্বীদেরকে দেখলে একটু শ্রদ্ধা আসে না? এই যে আমার বাবাজির এখানে বসা, মুরব্বী বাবারা বসা, দেখলেই তো একটা শ্রদ্ধা আসে। কথা কোন? ঠিক কিনা? এখন আপনি কোথাকার মানুষ, আপনার বাড়িঘর কোথায় কি সেটা পড়ে, কিন্তু দেখলেই সর্বপ্রথম দিন থেকে আসে আসসালামু আলাইকুম, বা চাচাজি কেমন আছেন, ভালো আছেন, বা একটু বসার জায়গা থাকলে আমরা কি করি, বসার জায়গা দিয়ে দিই। হযরতে মূসার সাথে যখন প্রতিদ্বন্দ্বিতা করতে আসলো ফেরাউনের সবচেয়ে বড় জাদুকর, মূসা নবীকে দেখার পরে, এক পলক দেখার পরে সে থমকে দাঁড়ালো। থমকে দাঁড়ানোর পরে হে আর বেশি কিচ্ছু কয় নাই। শোনেন ঘরোয়ার জনগণ, আল্লাহ পাক কি বলছেন, বাড়িতে গিয়ে কোরআন শরীফ খুলে দেখবেন, সূরা আরাফে আল্লাহ পাক বলেন, ওই সময় জাদুকরটা বলে, কয় মূসা গো, আপনার সাথে আমি প্রতিদ্বন্দ্বিতা করব, জাদুবিদ্যা আপনি দেখাবেন, জাদুবিদ্যা আমিও দেখাবো, কিন্তু শোনেন আপনার হাতে যে একটা লাঠি আছে, শুনেছি সেই লাঠিটা আপনি জমিনের মধ্যে রাখলে পরে সেই লাঠিটা সাপে রূপান্তরিত হয়ে যায়। এবার ওই জাদুকর কি বলে, কয় শোনেন, ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ওই জাদুকর বলে, কয় মূসা নবী, আমরা দুইজনেই তো জাদুবিদ্যা দেখাবো, কিন্তু আপনি একটু বলেন আপনার লাঠিটাকে আগে রাখবেন না আমার লাঠিটা আগে রাখবেন? সুবহানাল্লাহ কন্যা, কথা বুঝলানি আমার? আর বেশি কিছু বলে নাই, গভীর মনোযোগ দেন। নবী মূসার সাথে জাদুঘর কি ইমানদার না বেঈমান? বেঈমান। মূসা নবীর সামনে যে জাদুঘর, এটা কি ইমানদার না বেঈমান? কিন্তু সে কি বলেছে, ভালো করে শোনেন যুবকেরা, ভালো করে শোনো। সে বলেছে, ও হুজুর, আমার সাথে আপনার জাদুবিদ্যা দিয়ে লড়াই হবে, আপনিও জাদুবিদ্যা দেখাবেন, আমিও জাদুবিদ্যা দেখাবো, কিন্তু একটু বলুন তো দেখি, আপনার লাঠিটা কি আপনি আগে রাখবেন নাকি লাঠিটা আমি আগে রাখবো? আচ্ছা বলুন তো দেখি, এই যে কথাটা বললো জাদুঘর, যে হুজুর আপনার লাঠিটাকে আগে রাখবেন, খানিকটুকু তার ভিতরে শ্রদ্ধা থাকার কারণে বলছে না? কথা বলে না, বলছে না? আমি যদি বলি, যেমন সে ফর এক্সাম্পল, ওনাকে দেখার পরে যে আপনি বসেন, তার মানে কি
কিছুটা শ্রদ্ধা এবং বিনম্র ভাব ওনার প্রতি আছে, বা একসাথে আমরা খেতে বসেছি কয়েকজন, আমরা বলি আপনারা বলেন মৌলানা সাহেব আপনি আগে শুরু করেন, কথা কন না? তার মানে কি এটা একটা কি একটা একটু শ্রদ্ধা বা একটু ভালোবাসা, কথা বলেন ঠিক কিনা? হযরতে মূসা নবীকে, এই রাস্তা দিয়ে তোমরা যারা হেঁটে যাচ্ছ আস্তে কথা বলো, আস্তে আস্তে কথা বলো। হযরতে মূসা নবী ওই জাদুকরটা আর বেশি কিছু বলে নাই, কই হুজুর লাঠিটা কি আপনি রাখবেন? না, লাঠিটা আমি আগে রাখবো। এই কথাটুকুনকে এই যে জাদুকর মূসা নবীর প্রতি এই বিন্দু পরিমাণ শ্রদ্ধাবোধ দেখালো, নবী মূসার প্রতি বিন্দু পরিমাণ মহব্বত এবং তাজিম দেখালো, আল্লাহ পাক বলেন জগৎবাসী শুনে রাখো, আমার পয়গম্বর মূসা, এই পৃথিবীর মধ্যে আমার প্রেরিত পয়গম্বর মূসা আমি তাকে প্রেরণ করে দিয়েছি, আর আমার পক্ষ থেকে মূসাকে আর জাদুকরটার সম্মান দেখাইছে, অতএব তার সম্মানটাকে আমি বৃথা যাইতে দিব না, বৃথা যাইতে দিব না। এই মর্মে তাফসিরে খাজিন এবং তাফসিরে জুমালের মধ্যে এসেছে قد جازاهم الله على هذا الادب حيث من عليهم بالإيمان। আল্লাহ পাক এই বিন্দু পরিমাণ তাজিম এবং সম্মান জাদুকর মূসা নবীকে করার কারণে আল্লাহ পাক ওই জাদুকরকে দৌলতে ঈমান দান করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হযরত নবী মূসার প্রতি এই বিন্দু পরিমাণ তাজিম, যে হুজুর আপনার লাঠিটা আগে রাখেন, না আমি আগে রাখবো, এই বিন্দু পরিমাণ তাজিম দেখানোর কারণে আল্লাহ পাক সেই জাদুকরকে ঈমানের দৌলত দিয়ে আল্লাহ পাক ভরপুর করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আচ্ছা বলুন তো দেখি, নবী মূসার প্রতি যদি জাদুকর একটা বেঈমান কাফের জাহান্নামী যদি বেশি কিচ্ছু করে নাই, যদি এই কালাম ভাই কি আসছেন সামনের দিকে আইসেন, মুখটু ঘুরা শেষে একেবারে সামনের দিকে বসেন। আচ্ছা প্রিয় সুধী বন্ধুরা, নবী মূসা আলাইহিস সালামের প্রতি যদি এই বিন্দু পরিমাণ যদি একটু তাজিম দেখানোর কারণে যদি আল্লাহ পাক জাদুকরের ভিতরে যদি দৌলতে ঈমান দিতে পারে, আমরা যারা নবীকে মহব্বত করি আর ভালোবাসি, আপনারা বলুন আমাদের মহব্বত কি বৃথা যাইতে পারে? যুবক কথা বলেন না, বৃথা যাইতে পারে? তাহলে বোঝা গেল নবীদের প্রতি বিন্দু পরিমাণ শ্রদ্ধা এবং ভালোবাসা নিবেদন করলে পরেও আল্লাহ পাক কি করেন না, সেই মহব্বত এবং ভালোবাসাকে বৃথা যাইতে দেন। এই মর্মে শোনেন, তাফসিরে সাবিতে এসেছে যালিকা তাআদ্দুবাম মিনাস সাহারাতি মা মূসা ওয়া ক্বাদ জুবিজু আলাইহি বিল ঈমান ওয়ান নাজাতি মিনান নার। আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাবালুহু ওই জাদুকরের পক্ষ থেকে মূসা নবীর প্রতি এতটুকুন পরিমাণ বিন্দু পরিমাণ শ্রদ্ধা নিবেদন করার কারণে আল্লাহ পাক তার সিনার ভিতরে দৌলতে ঈমান দিয়েছেন। শুধু ঈমানই দেন নাই, আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে চিরমুক্ত ঘোষণা করে দিয়েছেন। তাহলে আমার ঘরোয়ার জনগণ, আমার যুবকেরা, আমার মুরব্বী বাবাজিরা, তাহলে আপনারা বিচার করুন, একজন জাদুকর যে বেঈমান কাফের মুশরিক, জীবনে কোনোদিন ঈমান আনে নাই, মূসা নবীর প্রতি বিন্দু পরিমাণ একটু তাজিমের কারণে আল্লাহ যদি তারে দৌলতে ঈমান দেয় আর জাহান্নাম থেকে যদি মুক্তির সার্টিফিকেট দেয়, সেক্ষেত্রে আমরা যারা নবীর প্রেমিক, আমরা যারা নবীর উপর ঈমান এনেছি, আমরা যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর ঈমান এনে কালিমা পড়ে আমরা যারা মুসলমান হয়েছি, আমরা যারা নবীকে তাজিম করি, সম্মান করি, আমরা যারা নবীর মহব্বতে একটু সালাতু সালাম দেই তাজিমে, আপনারা বলুন এর একটা পুরস্কার আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য আছে না নাই? আস্তে কবেন না, আওয়াজ দিয়ে বলেন, দিল থেকে বলেন, আছে না নাই? দিল থেকে বলছেন তো? বিশ্বাস আছে তো? এই বিশ্বাস যদি থাকে তাহলে পৃথিবীর কোন মৌলানা সাহেব আপনাদেরকে ফতুয়া দিয়ে এদিক সেদিক নিতে পারবে? বলেন ইনশাআল্লাহ। বাংলাদেশে বহু ফতুয়া আছে না, আমরা নবীকে একটু সালাম দিয়ে দাঁড়ায়া, এটা বাংলাদেশের বহু মৌলানা সাহেবদের সহ্য হয় না। আবার কি একটা তাল শুরু হয়েছে, সামাজিকভাবে এগুলাকে নিয়ে আজকে দ্বন্দ্ব সৃষ্টি করার পায়তারা ঘোষণা করা হচ্ছে। আমি আজকের কুচানমহল, শ্রীরামপুর, শ্রীনগর এলাকার জ্ঞানীগুণী শিক্ষিত সমাজের কাছে প্রশ্ন রেখে যেতে চাই এবং দাবি রেখে যেতে চাই, আমার হৃদয়ের গভীর থেকে, আমরা নবীজির সম্মান এবং তাজিমের ব্যাপারে কোন দলাদলি এবং নবীজির তাজিমের ব্যাপারে কোন ফতুয়াবাজিকে আমরা গ্রহণ করব? বলেন ইনশাআল্লাহ। বলেন বাজার, বলেন ইনশাআল্লাহ। আমরা যত জীবন থাকবো নবীর পক্ষে থাকবো,
যত জীবন থাকবো রিসালাতের স্লোগানের পক্ষে থাকবো। কারণ আমার কবরে, আপনার কবরে পৃথিবীর কোনো মোল্লা মৌলবী যাবে না। আমার আপনার কবরের সাথী যিনি হবেন তিনি হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। কথা বলেন ঠিক কিনা? এই বিশ্বাস আপনাদের ভিতরে আছে না নাই? অতএব যারা বলবে এগুলা বেদাত করা যাবে না, এগুলা বেদাত, বলবেন মৌলানা সাহেব থাকেন আপনার বেদাত নিয়ে, আমরা আছি আমার দয়াল নবীজি নিয়ে। কথা বলেন না? আমরা দলাদলিতে নাই, ফিতনা ফসাদে নাই, কারণ আমরা জানি আমাদের নবী ছাড়া কোনো উপায়। আর নবীজিকে সম্মান করলে আল্লাহ পাক আমাদেরকে মাফের গ্যারান্টি দিয়েছেন, এই বিশ্বাস আমাদের ভিতরে আছে। এই জন্য আমরা নবীকে সম্মান করি। কথা কোন দাদা ঠিক কিনা? আমি ধন্য গোরা হাসুল তোমাকে পেয়ে, আমি ধন্য গোরা হাসুল তোমাকে পেয়ে। একটু মহব্বতে বলেন যুবকেরা, একটু প্রাণ খুলে হৃদয়ের গভীর থেকে যুবকেরা বলো, আমি ধন্য গোরা, আমি ধন্য গোরা হাসুল তোমাকে, আমি আরো বেশি ধন্য তোমার গোলাম হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার গোলাম হয়ে, আমি ধন্য গোরা হাসুল তোমার। বলো না যুবকেরা বলো, আমি ধন্য গোরা হাসুল তোমাকে পেয়ে। তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী, তোমার প্রেমে ঝুঁকে পড়ে সৃষ্টির ছবি, আহা সৃষ্টির ছবি। তুমি সেই নবী যার কদমে চন্দ্র রবি, তুমি সেই নবী যার কদমে চন্দ্র রবি। ঝুঁকে পড়ে সর্বদাই বেকুল হয়ে, বলো ঝুঁকে পড়ে সর্বদাই বেকুল হয়ে, আমি ধন্য গোরা রাসূল তোমাকে পেয়ে। আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার গোলাম হয়ে, আমি ধন্য গোরা হাসুল তোমাকে পেয়ে, আমি ধন্য গোরা হাসুল। আমি সব নিয়ামত পেয়েছি তোমারি সদকায়, তাই তো আমি আল্লাহর পরে তোমার গুণ গাই, তোমার গুণ গাই। আমি গাহিব গুণগান তোমার মহব্বত নিয়ে, আমি গাইব গুণগান তোমার মহব্বত নিয়ে। আমি মরতে চাই তোমার গোলাম হয়ে। ইয়া রাসূলুল্লাহ বলেন না, ইয়া রাসূলুল্লাহ। আমি মরতে চাই তোমার গোলাম হয়ে, আমি ধন্য গোরা হাসুল তোমাকে পেয়ে, আমি ধন্য গোরা হাসুল তোমাকে পেয়ে। আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার গোলাম হয়ে, আমি ধন্য গোরা রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গোরা রাসূল তোমাকে। যিনি বলেন মারহাবা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ভাই সব, এই জন্য নবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং সম্মান মানুষের মর্যাদা বৃদ্ধি করে দেয়। আপনি যত নবীজিকে সম্মান করবেন, বিষয়টা এরকম নয় যে আল্লাহর হাবিবকে সম্মান করলে পরে নবীজির মান সম্মান আপনি বাড়াতে পারবেন, আর বিরুদ্ধাচরণ করলে কমাতে পারবেন না। বরং নবীজির প্রশংসা এবং তাজিম যত করবেন, জমিনে আল্লাহ পাক আপনার মর্যাদা তত বাড়িয়ে দিবেন। কথা কোন ঠিক কিনা? এজন্য খাবার টেবিলে বাবা ছেলে, স্বামী স্ত্রী, মা মেয়ে যখন বসবেন, আপনার আমার নবীর জীবন ইতিহাস বর্ণনা করবেন।
নবীজির একটু সুন্নাহর আলোচনা করবেন, নবীজির কথা একটু বলবেন। যত বেশি আমার নবীর প্রশংসার কথা বলবেন, আল্লাহ পাক পৃথিবীতে আপনাকে তত প্রশংসিত করবেন। জোরে বলেন মারহাবা। আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হুজুর চলে আসছেন, আর আমিও যাওয়া লাগবে আরেক জায়গায়। দিনে ছিলাম বিয়ানীবাজার, এখন আপনাদের এখানে, এরপরে আবার যাওয়া লাগবে আরেকটু রাজনগরের দিকে। প্রতিদিনই বাংলার এই প্রান্ত থেকে ওই প্রান্তে যাওয়া লাগে। অতএব আপনাদের দোয়া চাই। এখানে আসা শুধু একটা হাজিরা দেওয়া আর আপনাদের দোয়া নেওয়া, কথা কোন ঠিক কিনা? আর মধ্যেখানে একটু কথা আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি, হৃদয় থেকে কথাগুলো একটু মনে রাখবেন। আমরা যারা নবীকে শ্রদ্ধা এবং সম্মান করি, পৃথিবীতে আমরা অবশ্যই সৌভাগ্যবান। আচ্ছা, পৃথিবীতে সৌভাগ্যবান মানুষকে তার চিনার উপায়টা কি জানেন? যে মানুষ কোনোদিন আল্লাহর হাবিবের শানে বিয়াদবি করে না। মনে রাখবেন, ওই ব্যক্তি সৌভাগ্যবান। যদিও তার আমলে ত্রুটি থাকে, আল্লাহ তাকে মাফ করে দিবে। আর যদি তার আমলও শঙ্ক আছে, কিন্তু নবীদের সম্মান শুনতে তার ভালো লাগে না, নবীদের প্রতি তার বিয়াদবি আছে, মনে রাখবেন সামথিং ইজ রং। কপালে কোথাও একটু দুর্দশা আছে, নসিব বেশি ভালো না। মনে থাকবে তো? মনে থাকবে তো? এই জন্য হাসরের ময়দানে মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে, বহু ওলামা হযরতগণ, শিক্ষিত সমাজ আপনারা শুনতেছেন, হাসরের ময়দানে আমল দিয়ে কোনো মৌলানা সাহেবের বাবারও ক্ষমতা নাই আল্লাহর দরবারে জবাবদিহিতা করে, আমল দিয়ে জবাবদিহিতা করে এক চুল পরিমাণ নড়াচড়া করা। হাসরের ময়দানে আল্লাহ চাইলে 1 সেকেন্ডের হিসাবও দিতে পারবেন না। হাসরের ময়দানে আল্লাহর হাবিব বলেন, দুই ভাবে আমার উম্মত নাজাত পাবে। একটা হচ্ছে আমার রহমানের রহমত, আরেকটা হচ্ছে আমার দয়াল নবীজির শাফাত। সুবহানাল্লাহ বলে। এই দুইটা মাধ্যম ভিন্ন। হাসরের ময়দানে আপনি যত বড় মৌলানা সাহেবই হন, আপনি হাসরের ময়দানে নাজাত পাওয়ার কোনো উপায়। এই জন্য আমরা যাই কিছু করি, আল্লাহর হাবিবের শানে বিয়াদবি আমরা করব না। নবীজির শানে বিয়াদবি হয় এমন কথাবার্তা, চিন্তা ভাবনা দিলের মধ্যে আনা যাবে না। নবীজির শানে বিয়াদবি হয়, অপমানমূলক হয় এমন কোন কথা আমরা শুনতেও যাব না। কথা বলেন ঠিক কিনা? ঠিক আছে না বাজার? যদি কেউ বলে, বলবেন ভাই তোমার ইমান আমল নিয়ে তুমি থাকো, আমার ইমান আমল নবীর মহব্বত নিয়ে আমি আছি, তোমার সাথে তর্কেরও দরকার নাই, ঝগড়ারও দরকার নাই, থাকো তুমি তোমারটা নিয়া, আমি আছি আমার আল্লাহ রসুল নিয়া। কথা বলেন না? এর চাইতে সুন্দর সমাধান কিছু আছে না? হ্যাঁ, যে তুমি তোমারটা করো, আমি আমারটা করো। এবার আসেন, বলছিলাম নবীজিকে আমরা যারা মানি, নবীকে সম্মান করতে হবে। কথা মনে আসেনি আপনাদের? এখন আসেন, নবীকে সম্মান কদ্দুর করতে হবে, নবীজিকে সম্মানের মিকদার, নবীজিকে সম্মানের মিয়াদ কি পরিমাণ হবে, এই প্রসঙ্গে আমি আপনাদেরকে দুই একটি কথা শোনাই। আল্লাহর হাবিবকে আমরা কি পরিমাণ সম্মান আমরা করব। আমার প্রিয় সুধী বন্ধুরা, আল্লাহ পাক বলেন ওয়াতুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। মনে আছে কথা? আল্লাহ পাক বলেন আমার বন্ধু নবীকে তোমরা শ্রদ্ধা করবা, সম্মান করবা, তাজিম করবা, কিন্তু প্রশ্ন হলো আল্লাহর হাবিবকে কি পরিমাণ সম্মান আমরা করব। এজন্য আল্লাহর হাবিব বলেন আমার মহব্বত এবং তাজিম যদি তোমরা শিখতে চাও, আমার সাহাবায়ে কেরামদের কাছ থেকে, জীবন ইতিহাস থেকে তোমরা শিক্ষা নাও। কারণ কি জানেন না? আল্লাহ সাহাবায়ে কেরামদের জীবন ইতিহাস থেকে, আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামদের জীবন ইতিহাস থেকে কেন আমাদের শিক্ষা নেওয়ার কথা বলা হয়েছে? কারণ পৃথিবীর মধ্যে আমাদের ইমানের ব্যাপারে কিছু প্রশ্ন আছে। বহু মানুষ পৃথিবীতে থাকবে, নবীজি বলেছেন আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর উম্মতের ইমান তো এমন হবে, ইউসবিহ মুমিনান ওয়া ইউমসি কাফিরান, ইউমসি মুমিনান ওয়া ইউসবিহ কাফিরান। নবীজি বলেন আমার উম্মতের মধ্যে শেষ জমানায় এমন একটা সময় আসবে, মানুষেরা দুনিয়ার লোভে পড়ে বেচারা সকালে ইমানদার, বিকালে বেঈমান, বিকালে ইমানদার, সকালে বেঈমান। এরকম তার ইমানটা কি হয়ে যাবে? নড়বড় হয়ে যাবে। তার ইমানটা একটা স্টেবল পর্যায়ে থাকবে না। মানুষের দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে কোন পথে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে বহু লোক আছে না, বছর বয়স ওনার মোটামুটি একেবারে 70-এর কাছাকাছি, কিন্তু উনি এখনো খুঁজে পায় না কোন দল ঠিক। কথা কন না? আছে না নাই? তো নবীজি বলেছেন আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে, আমার উম্মত দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাবে। এজন্য আল্লাহর হাবিব বলেন আমার সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করো। কারণ নবীজির সাহাবায়ে কেরামের ইমানের ব্যাপারে কোনো সন্দেহ নাই। নবীজির সাহাবায়ে কেরামদের ইমানের ব্যাপারে বলা হয়েছে আল ঈমানু ফি কুলুবিহিম আযমু মিনাল জাবাল। আল্লাহর হাবিবের এক একজন সাহাবায়ে কেরামদের ভিতরে আল্লাহর পাহাড়ের চাইতে শক্ত ইমান বিদ্যমান ছিল।
প্রশ্ন হচ্ছে নবীর সাহাবায়ে কেরামদের ভিতরে ইমানের কথার সাথে ওই পাহাড়ের তুলনা কেন করা হলো? কারণ পাহাড়কে যেই রকম আপনি ধাক্কা দিলে নড়ানো সম্ভব নয়, পাহাড়কে যেই রকম আপনি ধাক্কা দিয়ে নড়ানো সম্ভব নয়, আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামদের ইমান এত মজবুত ছিল, পৃথিবীতে বহু বিপদ মুশকিল মুসিবত এসেছে, আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামদের উপরে বহু আঘাত এসেছে, অত্যাচার এসেছে, হাজারো অত্যাচার আঘাত দিয়ে আল্লাহর হাবিবের মহব্বত থেকে সাহাবায়ে কেরামদেরকে এক চুল পরিমাণ সরানো সম্ভব হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য নবীজি বলেছেন, আমার মহব্বত শিখতে হলে আমার সাহাবীদের কাছ থেকে শিখতে হবে, আমাকে কি পরিমাণ তাজিম তোমরা করবা। ও ঘরোয়ার জনগণ, আমার সম্মানিত মুরব্বী বাবাজিরা, আমরা যারা নবীকে তাজিম করি, নবীকে সম্মান করি, আমরা তো করি, এটাতেই যাদের আপত্তি, আমি আপনাদেরকে সহিহ বুখারী একখানা সহিহ হাদিস আপনাদেরকে শোনাই। সাহাবায়ে কেরামগণ নবীকে কি পরিমাণ মহব্বত করতেন, এই হাদিসটা শুনলে পরে আমার মনে হয় আপনারা কোনোদিন আর নবীজির দুরূদ সালাম নিয়ে আপনারা আর কোনোদিন কারো বেদাত ফতোয়ার বেড়া জালে আপনারা আটকাবেন না। ভালো করে শুনে কথা বুঝতেছেন কিনা? কেউ কথা বললেন না, একটু তাড়াতাড়ি, সময় কম, আমাকে অনেক কথা বলতে হবে। সহিহ বুখারীতে এসেছে, হযরতে উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখনও মুসলমান হয় নাই, হুদায়বিয়ার সন্ধির সময়ে উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার কুরাইশদের পক্ষ থেকে, কাফেরদের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে, ডেলিগেট হিসেবে আল্লাহর হাবিবের দরবারে সে গিয়েছিল হুদায়বিয়ার সন্ধির সময়। তখনও উরওয়া ইবনে মাসউদ সে কি হয় নাই? মুসলমান হয় নাই। কথা কি বুঝতেছেন আমার? আমি বুঝাতে চাচ্ছি, আল্লাহ বলেন নবীকে সম্মান করো, আর নবীজি বলেন আমার সম্মান তাজিম শিখতে হলে আমার সাহাবীদের কাছ থেকে শিখো। আমরা দেখবো নবীর সাহাবায়ে কেরাম নবীকে কি পরিমাণ সম্মান করতেন, তাইলেই তো আমাদের অনেক খটকা দূর হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আমরা যারা নবীকে সম্মান করি, নবীকে ইয়া নবী সালামু আলাইকা বলি, নবীর নাম শুনে একটু চুমু খাই, অনেকে বেদাত যারা বলে, আপনারা দেখেন সাহাবায়ে কেরাম নবীকে কি পরিমাণ সম্মান করতেন। এই কথাগুলো শুনলে পরে আপনার দিল থেকে আর এই রকম কথা বের হবে না। আশা করি আপনার দিলটা ঝুঁকে যাবে আমার নবীর মহব্বতে, বলেন ইনশাআল্লাহ। উরওয়া ইবনে মাসউদ হুদায়বিয়ার সন্ধির পরে যখন তার সপুত্রের কাছে ফিরে গেল, মক্কাতুল মুকাররমায় চলে যাওয়ার পর তিনি তার কাফের মুশরিকদেরকে বলতেছিল, কয় আমার সপুত্রের লোকেরা তোমরা শুনে যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ব্যাপারে আমি কিছু তথ্য তোমাদেরকে দিব। এই তথ্যগুলা তোমরা পাওয়ার পর তোমরা চিন্তা করবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে তোমরা যুদ্ধে লিপ্ত হওয়ার যাই কিছু করো না কেন, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে কুলায় উঠতে পারবা কিনা। সে বলতে লাগলো, কই শোনো, আমি কিছু বর্ণনা তোমাদেরকে শোনাই আল্লাহর হাবিবের দরবারে আমি কি দেখতে পেলাম। তো লোকেরা বলতে লাগলো, কয় আপনি যে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দরবারে, আপনি কি দেখে আসলেন? নবীজির দরবার কিভাবে পরিচালিত হয়, কেমন করে দেখে আসলেন আপনি? তখন উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি তা মক্কায় গিয়ে তার সপুত্রীয়দের নিকটে আবেগঘন একটা বক্তৃতা পেশ করেছিলেন। ওই বক্তৃতাটা সহিহ বুখারীর মধ্যে এসেছে। তিনি বলেছিলেন, কয় আমার সপুত্রের লোকেরা তোমরা শোনো, ওয়াল্লাহি লাকাদ ওয়াফাততু আলাল মুলুকি ওয়া ওয়াফাততু আলা কায়সারা ওয়া কিসরা ওয়ান নাজাশি, ওয়াল্লাহি ইন রাআইতু মালিকান কাত্তু يعظمه أصحابه ما يعظم أصحاب محمد صلى الله عليه وسلم محمدا، والله إن تنخم نخامة إلا وقعت في كف رجل منهم فدلك بها وجهه وجلده، وإذا أمرهم ابتدوا أمره، وإذا تأضأ كادوا يقتتلون على أضوئه، وإذا تكلم خفضوا أصواتهم عنده وما يحدون إليه النظر تعظيما له। বড় করে বলেন আল্লাহু আকবার, মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবীজির তাজিম এবং সম্মান কারে বলে? আমার বাবাজিরা একটু শুনেন। উরওয়া ইবনে মাসউদ দিয়ে বলেন, আমার সগোত্রীয় লোকেরা তোমরা শুনে রাখো, তিনি আল্লাহর নামে শপথ করে বলতেছেন, সুবহানাল্লাহ বলেন, ওয়াল্লাহি আমি আমার সেই মহান রবের নামে শপথ করে বলতেছি। এখানে তিনি কসম করে বলতেছেন যে আমি মালিকের নামে শপথ করে বলতেছি। আমি কিসরা কায়সারা নাজ্জাশী, তৎকালীন যুগের সুপার পাওয়ার কিসরা কায়সারা নাজ্জাশীদের দরবারে আমি গিয়েছি, কিন্তু আমি কোন দরবারের মধ্যে এমন তাজিম দেখতে পাই নাই। তিনি বলেন, আল্লাহে
ইন রাআইতু মালিকান কাত্তু ইউআযযিমুহু আসহাবুহু মা ইউআযযিমু আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদান। ওরওয়া ইবনে মাসউদ বলেন, রে আমার সগোত্রীয় লোকেরা, তোমরা শুনে যাও, আমি কিসরা, কায়সারা, নাজ্জাশী এইরকম বহু বড় বড় দরবারে আমি গমন করেছি, কিন্তু কোন দরবারে প্রজাদেরকে, তাদের রাজাকে, কোন বৃদ্ধদেরকে, তাদের অনুসারীদেরকে দেখি নাই তাদের মহান বাদশাকে এতটুকু সম্মান করতে। আমি যেই পরিমাণ সম্মান করতে দেখেছি আল্লাহর নবীর সাহাবীদের মাধ্যমে আল্লাহর নবীকে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তার মানে আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে যেই পরিমাণ তাজিম এবং সম্মান করে, এই পরিমাণ সম্মান এবং তাজিম আমি পৃথিবীর কোন রাজা বাদশার দরবারে করতে দেখি নাই। সুবহানাল্লাহ বলেন না। কে বলতেছেন? উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলতেছেন, কই শোনো, কিভাবে আল্লাহর হাবিবকে সম্মান করে আমি দেখতে পেলাম। তিনি বলতেছেন, কই ওয়াল্লাহি ইন তানাখামা নুখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন মিনহুম। তিনি বলতেছেন, কই শোনো তোমরা, আমি দেখতে পেলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাবার্তা বলার মধ্য দিয়ে তিনি যখন থুতু মুবারক ফেলেন, আমার শ্রীরামপুরের জনগণ, শ্রীনগরের জনগণ, কুচার মহলের জনগণ, আমার মুরব্বী বাবাজিরা, শ্রদ্ধাভাজন মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, পর্দানশীল শ্রদ্ধা মা এবং বোনেরা, সব যে যেখান থেকে বাসাবাড়ির থেকে আমাদের কথাগুলো শুনতেছেন, ভালো করে শুনেন। আল্লাহর হাবিবকে নবীর সাহাবায়ে কেরাম কি পরিমাণ মহব্বত করতেন। হযরত উরওয়া ইবনে মাসউদ বলেন, আমি দেখতে পেলাম নবীজি যখন কথাবার্তা বলার মধ্য দিয়ে যখন তিনি থুতু মুবারক ফেলেন, ওই থুতু মুবারকটা যেন জমিনের মধ্যে না পড়ে যায়। আমি দেখতে পেলাম সাহাবায়ে কেরামগণ তাদের নিজেদের হাতটা বিছায় দেয়। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, একজন ব্যক্তির প্রতি কি পরিমাণ তাজিম এবং সম্মান থাকলে পরে যে উনি যখন থুতু ফেলেন, থুতু মুবারক যখন তিনি ফেলেন, তখন ওই থুতু মুবারক যেন জমিনের মধ্যে পড়ে না যায়, তখন সাহাবায়ে কেরামগণ নিজেদের হাত মুবারক গুলো বিছায় দেন। এরপরে তিনি বলেন, কয় শুধু তাই নয়, ওই থুতু মুবারক গুলা কারো না কারো হাতের মধ্যে পড়ে। এরপরে শুনে আশ্চর্যান্বিত হয়ে যাবে তোমরা। ফাদাল্লাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু। আমি দেখতে পেলাম আল্লাহর হাবিবের নূরানি জবান মুবারক থেকে যে থুতুগুলা তিনি ফেলে দেন, সাহাবায়ে কেরামগণ বরকত মনে করে ওইগুলাকে তারা হাতের মধ্যে ধারণ করেন এবং তারা নিজেদের চেহারার মধ্যে তারা মালিশ করেন এবং তারা বরকত মনে করে তাদের আপন আপন গায়ের মধ্যে আল্লাহর হাবিবের নূরানি থুতু মুবারক গুলাকে তারা শিফা মনে করে মালিশ করে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আপনি আমাকে বলুন, মাওলানা সাহেব, আপনি এই হাদিসের বিপরীতে আপনি কি বলবেন? এখানে আপনি কি ফতোয়া দিবেন? কথা বলেন না, আপনি কথা বলেন না। যারা আল্লাহর হাবিবের সালামকেই তাদের সহ্য হয় না, যারা আল্লাহর হাবিবকে সম্মান করলে পরে অনেকের চেহারা বেজার হয়। আমি বলছি, আপনি সাহাবায়ে কেরামদের জীবন ইতিহাস দেখেন, আপনি একটু লেখাপড়া করেন, পড়াশোনা করেন, আপনি এখানে আপনি কি বলবেন যে নবীজির প্রতি কত কৃত্রিম ভালোবাসা সাহাবায়ে কেরামদের ছিল, যে সাহাবায়ে কেরামগণ নবীজির থুতু মুবারকটাকে জমিনে ফেলতে দেয় না, নবীজির থুতু মুবারক গুলাকে হাতের মধ্যে নিয়ে চেহারার মধ্যে তারা মালিশ করে, বরকত মনে করে তারা আপন আপন শরীরের মধ্যে নবীজির থুতু মুবারক মালিশ করে দেয়। তাহলে কথা বলেন তো, কি পরিমাণ তাজিম এবং মর্যাদা ভালোবাসা থাকলে পরে একজন ব্যক্তি আল্লাহর হাবিবের থুতু মুবারক তার চেহারার মধ্যে মালিশ করতে পারে? কথা বলেন না, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এজন্য নবীজি বলেছেন, আমার ভালোবাসা যদি শিখতে চাও, কাদের কাছ থেকে শিখো? সাহাবীদের কাছ থেকে শিখো। সুবহানাল্লাহ বলেন না। উরওয়া ইবনে মাসউদ সাকাফি কয়, এই আমার গোত্রের লোকেরা, তোমরা জানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আর ওনার সাহাবীরা কারা? তোমরা জানো? শোনো তোমরা। এরপরে তিনি বর্ণনা দিতেছেন, কয় শুনে রাখো, আল্লাহে তিনি বলতেছেন, কয় আমি দেখতে পেলাম ওয়া ইদা আমারহুম ইবতাদাউ আমারহু, কয় তিনি যখন কোন বিষয়ে আদেশ করেন তার সাহাবায়ে কেরামদেরকে, কার আগে কে সে আদেশটা পালন করবে তাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায়। তার মানে এত সম্মান করে সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে তো তাজিম করে সম্মান করে। নবীজি যখন কোন বিষয়ে আদেশ করেন, কার আগে তার
আদেশগুলাকে পালন করবে, তাদের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায়। এরপরে বলেন, কয় শোনো, তৃতীয় নম্বর আমি কি দেখতে পেলাম, কয় ওয়াইদা তাওয়াদ্দা কাদু ইয়াক্তাতিলুনা আলা উদুহি, কয় তিনি যখন ওযু করেন, ওযুর অবশিষ্ট পানিগুলাকে বরকত মনে করে তারা নিজেদের মধ্যে নিয়ে যাওয়ার জন্য তারা এমন ভাবে কাড়াকাড়ি লেগে যায়, মনে হয় রীতিমতো একটা যুদ্ধ বিগ্রহ বেঁধে গেছে। আল্লাহু আকবার বলেন। মানে নবীজি ওযু মুবারক করেন, নবীজির হাত মুবারক ধৌত করা পানি মুবারক, নবীজির চেহারা মুবারক ধৌত করা পানি মুবারক, নবীজির নূরানি কদম মুবারক ধৌত করা পানি মুবারক, আর আল্লাহর হাবিবের ওযু মুবারকের অবশিষ্ট পানি মুবারক গুলা কে কার আগে নিতে পারে, মানে বরকত মনে করে নবীজির ওযু মুবারকের অবশিষ্ট পানিগুলা কে নিবে, তাদের মধ্যে রীতিমতো একটা যুদ্ধ বিগ্রহ লেগে যায় যে নবীজির ওই পানিগুলা আমি বরকত মনে করে কার আগে কে বেশি নিতে পারি। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা বলুন তো, আমাদের বাংলাদেশে হইলে তো হুজুররা বেদাত ফতুয়া দিয়ে একেবারে জাহান্নামী বানায় দিত, কথা কোন ঠিক কিনা? হয়তো আরে মেয়ে ওযুর পানি নিয়ে যাচ্ছে, এটা তো সবচেয়ে বড় বেদাত, কথা বলেন। কিন্তু নবীজির সাহাবীরা আমার নবীজির হাত মুবারক ধৌত করা পানি, নবীজির নূরানি চেহারা মুবারক ধৌত করা পানি, নবীজির নূরানি কদম মুবারক ধৌত করা পানি কার আগে কে নিবে, সাহাবায়ে কেরামদের মধ্যে রীতিমতো একটা যুদ্ধ যেন লেগে যেত। ওরা ইবনে মাসউদ সাকাফি কয়, জীবনে কোনোদিন কারো দরবারে দেখছো মিয়া এরকম ভালোবাসা, নবীর সাহাবায়ে কেরামদের সাথে যুদ্ধ করবা মিয়া, জীবন দিয়ে দিবে কিন্তু নবীজির কদম ছাড়বে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। অতএব তার সাথে সন্ধি করো, জীবনও পারবা না। যেই বাহিনী আল্লাহর হাবিবের আর যে কৃত্রিম ভালোবাসার মহব্বত তোমরা কোনোদিন যুদ্ধ বিগ্রহ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কুলায় উঠতে পারবা না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এরপরে উরওয়া ইবনে মাসউদ বলেন, কয় শোনো, আমি আরো কি দেখতে পেলাম, ওয়াইদা তাকাল্লামা খাফাদু আসওয়াতাহুম ইনদাহু, কয় তিনি যখন কথা বলেন তখন সকলের মধ্যে পিন পতন নীরবতা শুরু হয়ে যায়। তিনি যখন কথা বলেন কেউ কোনো কথা বলে না। আল্লাহর হাবিব যখন তিনি তার নুরানি জবান মুবারক দ্বারা কথা শুরু করে দেন, নবীজির সামনে আদবের খেলাফ হবে, এজন্য তারা আর কেউ কোনো কথা বলেন না। হযরত উরওয়া ইবনে মাসউদ বলেন, এরপরে আমি কি দেখতে পেলাম জানোনি, ওমা ইউহিদ্দুনা ইলাইহি নাযরা তাযীমাল্লাহ, তারা বলতেছে, কয় আমি দেখতে পেলাম তার প্রতি সম্মানার্থে তার চোখের দিকে চোখ দিয়ে কেউ বড় চোখ করে তাকায় না, মানে যাতে করে যদি সম্মানের হানি হয়ে যায়। দেখেন কত সেনসিটিভ বিষয়, যে চোখের দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মুবারকের দিকে বড় বড় চোখ করে তারা তাকায় না, তাজিমের সাথে যাতে করে কি না হয়ে যায়, আদবের খেলাফ যাতে না হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হচ্ছে নবীর সাহাবায়ে কেরাম কর্তৃক আমার নবীর প্রতি সম্মান প্রদর্শন। আল্লাহু আকবার বলবেন না? সাহাবায়ে কেরাম যদি নবীকে এইরকম সম্মান প্রদর্শন করতে পারে, আমরা সাহাবায়ে কেরামদের জীবন ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে নবীকে সম্মান প্রদর্শন করার প্রয়োজন আছে না নাই? আসতে কবেন না, আছে না নাই? এজন্য আমরা তো নবীজিকে পাই নাই, এজন্য নবীজিকে আমরা যেহেতু না পাই, আমরা নবীর উপর ঈমান এনেছি, আমার নবী হায়াতুন নবী জিন্দা নবী রওজায়ে পাকে আছেন, এজন্য আমরা নবীজিকে সম্মান করে একটু মাঝে মধ্যে একটু সালাম দেই, যাতে করে হাবিব ইয়া রাসূলুল্লাহ, যদিও আমরা আপনাকে দেখি নাই কিন্তু নবীজি আপনার নজরে আমাদেরকে রাখবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একটু সালাম দিচ্ছি, আপনার গোলামদের খাতায় আমাদের নামগুলো উঠাইয়া দিবেন, যাতে করে ভয়াল হাসরে আমরা যাতে পেরেশানির মধ্যে পড়ে না যাই। এজন্য আমরা আমার দয়াল নবীকে আমরা একটু সালাম দেই, কথা কোন ঠিক কিনা? বাজান, এর বাইরে আর কিছু না, কথা বলেন, এর বাইরে আর কিছু আছে? কিন্তু এটাতেই যারা ফতুয়াবাজি করে, আমি উদাত্ত আহ্বান জানাবো আপনাদেরকে, মৌলানা সাহেব আপনি এটাতে ফতুয়াবাজি করে মানুষদেরকে নবীজির মহব্বত থেকে দূরে সরাবেন। এখানে আমি শেষ কথা বলে দেই, নবীজির মহব্বতে আমরা যারা নবীজিকে সালাম দেই, জানেন আপনি যদি নবীজির উপর দুরূদ শরীফ পড়েন, নবীজির মহব্বতে সালাম দেন, আল্লাহ দুনিয়াতেও আপনার মর্যাদা দিবেন, পরকালে আল্লাহ পাক আপনাকে শান্তি দিবেন, এটা আল্লাহর ওয়াদা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আপনারা নবীজির মিলাদ কিয়াম দুরূদ ও সালামের পক্ষে আছেন না নাই? দুই হাত তুলে বলেন, আছেন না নাই? বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া হাবিবাল্লাহ। মিলাদ কিয়াম যেখানে, নূর নবীজি যেখানে, নাকি ফতুয়াবাজি করবেন? কোনো ফতুয়া নাই, যে হুজুর থাকেন আপনার ফতুয়া আপনার, আর আমাদের নবীর মহব্বত আমাদের, কথা কোন ঠিক কিনা? আপনার ভালো লাগে না আপনি পড়বেন না, কিন্তু আমরা পড়লে আপনি বাধা দেওয়ার রাইট আপনাকে ইসলাম দেয়?
এখন আসেন আমরা যারা নবীকে সালাম দিই, কিসের ভিত্তিতে নবীকে আমরা সালাম দিই? হুজুর 9:30 চলে আসবেন, 9:15 হয়ে গেছে, আমি আর 5-7 মিনিট কথা বলে এরপরে ইনশাআল্লাহ মুনাজাত দিব, হুজুরের ভিতরে চলে আসবেন। একটু জিকির করেন, লা ইলাহা, এই আমার কই, একটু পানি খাওয়াইতে পারবো না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আমার মুয়াজ্জিন সাহেব কই? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মোহব্বতের সাথে নবীজির একখানা হাদিস আপনাদেরকে শোনাই, একটু বা আদব বা তাজিম আমরা কথাগুলা শুনবো। আল্লাহর হাবিবকে আমরা যারা সালাম দিই, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমি দেখতে পেলাম আল্লাহর হাবিব একদিন তিনি একাকী, তিনি একটি খেজুর বাগানের পথ দিয়ে আল্লাহর হাবিব তিনি হেঁটে যাচ্ছেন। কথা বুঝতেছেন আমার? আমরা যারা নবীকে সম্মান করে তাজিম করে সালাম দিই, শোনেন এই সালাম বৃথা যাবে না। যুবক যুবক বিশ্বাস করো এই কথা, আমি নিসার আহমদের কথা নয়, কোরআন হাদিসের মিসদাক অনুযায়ী বলে দিচ্ছি আপনাদেরকে, যদি নবীকে মহব্বত এবং তাজিম করে সালাম দেন, আল্লাহ পাক চাহে তো এই সালামের বিনিময়ে আল্লাহ পাক আপনাদেরকে দুনিয়াতেও শান্তি দিবেন, পরকালে আল্লাহ পাক নবীর শাফাত দিয়ে জান্নাতুল ফেরদাউস দিবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই বিশ্বাস আমাদের ভিতরে আছে না নাই? বলেন আছে না নাই? আমরা নবীর শাফাত চাই কিনা? এই জন্যই তো আমরা নবীকে সালাম দিই, হ্যাঁ, আর কোন উদ্দেশ্য না। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহর হাবিব নূর নবী হায়াতুন নবীকে একদিন দেখতে পেলাম, তিনি একটা খেজুর বাগানের পথ দিয়ে আল্লাহর হাবিব তিনি হেঁটে যাচ্ছেন। নবীজি তিনি হেঁটে যাচ্ছেন, হাঁটতে হাঁটতে আল্লাহর হাবিব তিনি একটা জায়গার মধ্যে গিয়ে আল্লাহর হাবিব দাঁড়ায় গেলেন। দাঁড়ায় যাওয়ার পরে আল্লাহর হাবিব সেখানে সেজদায় আল্লাহর হাবিব লুটায় পড়লেন, সেজদা দিতেছেন। নবীজি দীর্ঘ সময় আল্লাহর হাবিব তিনি সেজদায় রত ছিলেন। আমি অপেক্ষা করতেছিলাম আল্লাহর হাবিব তিনি সেজদা মুবারক থেকে মাথা মুবারক তিনি উত্তোলন করবেন। আল্লাহর হাবিব হযরতে আমার ভাইরা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহর হাবিবের সাহাবী, আমি দীর্ঘ সময় অপেক্ষা করতেছিলাম। অপেক্ষা করতে 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 নবীজি তিনি মাথা মুবারক উঠাচ্ছেন না সেজদা মুবারক থেকে। আমি দীর্ঘ সময় অপেক্ষা করার পর ভাবতে লাগলাম নবীজি একটু পরে মাথা মুবারক তুলবেন, কিন্তু আমি আরো অপেক্ষা করতে লাগলাম। আরো বহুক্ষণ আমি অপেক্ষা করলাম, কিন্তু না, অনেকক্ষণ অপেক্ষা করার পর আল্লাহর হাবিব তিনি মাথা মুবারক তুলতেছেন না, উঠাচ্ছেন না। আমার ভিতরে চিন্তা জাগলো, আমি চিন্তায় পড়ে গেলাম, কি ব্যাপার? আল্লাহর হাবিব তো এত লম্বা সময় সেজদা দেওয়ার কথা নয়, নবীজিকে আমি কোনোদিন এত লম্বা সময় সেজদা দিতেও দেখি নাই। সাহাবী চিন্তিত হয়ে গেলেন, ব্যাপারটা কি কোনো সমস্যা হলো নাকি? আল্লাহর নবী সাহাবী বলেন, আমি আরো অপেক্ষা করতেছিলাম। অপেক্ষা করতে, যুবকরা ভালো করে শোনো, নবীজিকে আমরা সালাম দিই কেন? আল্লাহর হাবিবের সাহাবী বলেন, নবীজি লম্বা সেজদা দিতেছেন, আমি অপেক্ষা করতেছিলাম। অনেকক্ষণ অপেক্ষা করার পর আল্লাহর হাবিব যখন তিনি মাথা মোবারক উঠাচ্ছিলেন না, এবার আমার ভিতরে চিন্তা আসলো, নাকি আল্লাহর হাবিব তিনি সেজদারত অবস্থায় নাকি দুনিয়ার থেকে আল্লাহর হাবিব বিদায় গ্রহণ করলেন। আমি চিন্তিত হয়ে গেলাম, পেরেশানের মধ্যে পড়ে গেলাম যে আল্লাহর হাবিব মনে হয় এত লম্বা সেজদা তো দেওয়ার কথা নয়। নবীজির জন্য অপেক্ষা করতে 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 এত দীর্ঘ সময় আল্লাহর হাবিব তিনি সেজদায় রত ছিলেন। তিনি বলছেন যে আমি অপেক্ষা করতে করতে আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আমি অপেক্ষার এক পর্যায়ে আমার দিলের ভিতরে সেই কথা জাগ্রত হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় দুনিয়া থেকে তিনি বিদায় গ্রহণ করেছেন না, এত সময় তো সেজদার মধ্যে থাকার কথা নয়। সাহাবী হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা তিনি এবারে চিন্তা করে আল্লাহর হাবিব নূর নবী নূরানী চেহারা মুবারকের সামনে, আল্লাহর হাবিবের নূরানী কান মুবারক এবং জবান মুবারকের সামনে তার আপন কানটারে লাগাই দিলেন। মনে মনে ভাবতেছেন, নবীজি সেজদায় থাকলে তো তসবিহ পড়বেন আর আমি তসবিহ শুনতে পাবো, বা নবীজির শ্বাস প্রশ্বাসের আওয়াজটা তো আমি আমার কান দিয়ে শুনতে পাবো। সাহাবী বলেন, এই চিন্তা করে যখন আমি আমার কানটা আল্লাহর হাবিবের নূরানী চেহারা, আনোয়ার নূরানী চেহারা মুবারকের সামনে যখন আমি লাগাই দিলাম,
নবীজি আমাকে মুস্কি হাসলেন, আমাকে দেখার পর মুস্কি হেসে বললেন, আরে আল্লাহর হাবিবের সাহাবী ওগো আব্দুর রহমান ইবনে আউফ, ওগো সাহাবী, তুমি মনে মনে যা চিন্তা করতেছো, তুমি যা ভাবনা করতেছো, মোটেও তা নয়। আমি আমার মহান মালিকের প্রশংসা আদায় করার জন্য দীর্ঘ সময় আল্লাহর দরবারে আমি সেজদা দিচ্ছিলাম। বড় করে বলেন সুবহানাল্লাহ। নবীজি কি বলতেছেন? যে ওগো আল্লাহর হাবিবের সাহাবী, তুমি তো আমার সাহাবী, নবীর সাহাবী। তুমি, তোমার ভিতরে যে চিন্তা এসেছে, তোমার সেই চিন্তাটা মোটেও যথার্থ নয়। আমি আমার মহান মালিককে আমি সেজদা দিচ্ছিলাম, তুমি যা ভাবতেছো তা নয়। তাহলে বলেন তো, সাহাবী মনে মনে ভাবতেছে কি? যে নবীজি এত লম্বা টাইম সেজদা দিচ্ছে, মাথা মুবারক উঠাচ্ছেন না। নবীজি বলেন, তুমি যা ভাবতেছো মোটেও তা নয়। আল্লাহু আকবার বলেন। এর নাম নবী। কথা বলেন, এর নাম কি? নবী শব্দটা নাবাউন থেকে, মানে অদৃশ্যের সংবাদ যদি দিতে পারেন, তার নাম হলো। এবার আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলার ভিতরে কিউরিসিটি আরো দ্বিগুণ হলো, আগ্রহটা আরো বেশি বাড়লো। ব্যাপার কি বুঝলাম না। আমি চিন্তা করলাম কি, নবী সেটা জানলেন কেমনে? তাহলে তো নিশ্চয় সেখানে কিছু আছে মনে হয়। আল্লাহর হাবিবের সাহাবী এবার আল্লাহর নবীজির নূরানি কদম মোবারকে জড়ায় ধরলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, চিন্তা করলাম কি আর সেটা আপনি জানলেন কেমনে নবী গো আমার? অতএব আপনি কেন এত লম্বা সময় সেজদা দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই, তার কারণটা একটু বলুন। আল্লাহর হাবিব বলেন, ওগো আমার সাহাবী, ওগো সাহাবী, আমার মহান আল্লাহ পাক জিবরিল আমিনের মাধ্যমে আমার উম্মতের ব্যাপারে এমন একটা শুভ সংবাদ তিনি আমাকে কিছুক্ষণ পূর্বে আমাকে দিয়েছেন আমার উম্মতের ব্যাপারে। যেই শুভ সংবাদটা পাওয়ার পর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত আনন্দিত হলাম, আনন্দে এত উদ্বেলিত হলাম, এত আনন্দ আমার দিলের মধ্যে জাগ্রত হলো, আমি সেজদা থেকে আল্লাহর দরবার থেকে মাথা উঠাতে আমার মন চাচ্ছিল না। আল্লাহু আকবার বলেন। আমার মনটা এত আনন্দিত হলো যে আমি আমার মালিকের সামনে থেকে সেজদা থেকে মাথা উঠাতে আমার মন চাচ্ছিল না। সাহাবী, তুমি তো আমাকে ডিস্টার্ব করে ফেললা। তুমি যদি আমাকে ডিস্টার্ব না করতে, আমি আরো দীর্ঘ সময় আমার মালিককে প্রাণ ভরে আমি সেজদা দিতাম। সুবহানাল্লাহ বলেন। একথা শোনার পরে সাহাবীর ভিতরে তো আগ্রহ আরো বাড়ছে। আরে কেমন এমন কি এত সুসংবাদ যেটা শোনার পরে নবীজি এত লম্বা সময় সেজদা দিলেন? এবার সাহাবী আল্লাহর হাবিবের সামনে দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন যৌবন আপনার নূরানি কদমে বিসর্জন দিলাম, কুরবান হয়ে যাক। নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কি কারণটা সেটা আমাকে একটু বলুন। আল্লাহর হাবিবে তো দীর্ঘ সময় সেজদায় থাকেন, উম্মতের ব্যাপারে কি এমন শুভ সংবাদ পেয়েছেন গো নবী আমার? আমাদেরকে একটু বলুন নবীজি, আমরা জানতে চাই। আল্লাহর নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, শাফাতের কান্ডারি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুর রহমান ইবনে আউফের মাথায় হাত দিয়ে বলেন, আব্দুর রহমান, ও আমার ঘরুয়ার জনগণ, শ্রীরামপুর, শ্রীরামনগর, আমার কুচার মহলের জনগণ শোনেন। আল্লাহর হাবিব এবার আব্দুর রহমান ইবনে আউফকে বলেন, ওগো আমার সাহাবী, আমার পক্ষ থেকে জগৎবাসীকে শোনায় দাও, কিছুক্ষণ পূর্বে আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নাবালুহু তিনি হযরত জিবরিল আমিনের মাধ্যমে আমাকে ঘোষণা করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান সাল্লা আলাইকা সাল্লাইতু আলাইহি ওয়া মান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি। ওগো হাবিব আমার, যে ব্যক্তি আপনি নবীর উপর দুরূদ শরীফ পড়বে, আমি আল্লাহ পাক তাকে স্মরণ করব। আল্লাহু আকবার বলেন। ওয়া মান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি, আর যে ব্যক্তি আপনি নবীকে সম্মান ভরে, আপনি নবীকে তাজিম করে সালাম দিবে, আমি আল্লাহ পাক দুনিয়া আখিরাতে তাকে আমি আল্লাহ সালামতি দান করে দিব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ওগো হাবিব, আপনাকে যারা সালাম দিবে, আমি আল্লাহ তাদেরকে রহমত দিব, এবং আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম, আপনি নবীকে যারা দেখবে না, সেই ৪৫০০ মাইল দূর থেকে, ঘরুয়া কুচার মহল, শ্রীরামপুর, শ্রীরামনগর মসজিদ থেকে, সেই মসজিদের ঈদগাহ মাঠ থেকে গভীর রাতে যখন আপনাকে ইয়া নবী সালামু আলাইকা বলে ডাক দিবে, আপনি রাসূলকে তারা দেখবে না, কিন্তু তাদের দিলের ভিতরে
অকৃত্রিম প্রেম ভালোবাসা, আপনার প্রতি অসংখ্য মহব্বত থাকবে। আর সেই মহব্বতের বহিঃপ্রকাশ হিসাবে তারা দুরূদ শরীফ পড়বে আর নবী আপনাকে সালাম দিবে। অতএব যারা আপনি নবীকে দেখবে না, আপনার প্রতি সালাম দিবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তাদেরকে দুনিয়া আখিরাতে আমি আল্লাহ শান্তি দান করে দিব। তাহলে বলেন, নবীকে সালাম দিলে যদি আল্লাহ আমাদেরকে দুনিয়া আখিরাতে শান্তি দেন, সেই নবীকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? আয় যুবক, ডান হাত তুলে বলা আছে না নাই? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। এক্ষেত্রে আমরা কোনো ফতুয়াবাজিতে যাব না, এক্ষেত্রে আমরা কারো কোনো ফতুয়াবাজিতে কান দিব না। আমরা আল্লাহর হাবিবকে সালাম দিচ্ছি, দিব ইনশাআল্লাহ। আর এটা তো আল্লাহই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার নবীর উপর দুরূদ শরীফ পড়ো এবং নবীকে সালাম দাও। অতএব নবীর প্রতি মহব্বতের বহিঃপ্রকাশ হচ্ছে নবীকে সালাম দেওয়া। কাজে এটা নিয়ে আমরা কোনো দলাদলি করব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করেন, সবাই পড়েন আমিন। অতএব আসেন প্রিয় বন্ধুরা, আমি এতক্ষণ যাবৎ আপনাদেরকে যে কথাটা বুঝাতে চাইলাম, আল্লাহ বলছেন নবীকে সম্মান করবা। বুঝেন, আল্লাহ বলছেন নবীকে সম্মান করবা। নবীজি বলেন আমার সম্মান সাহাবায়ে কেরামদের কাছ থেকে শিখবা। আর আমরা দেখলাম সাহাবায়ে কেরামগণ আল্লাহর হাবিবের প্রতি অকৃত্রিম ভালোবাসা বহিঃপ্রকাশ কেমন ছিল। এজন্যই আমরাও নবীজিকে যে সালাম দিই, দুরূদ শরীফ পড়ি, এটা নবীজির মহব্বতে। কথা বলেন ঠিক কিনা? এটার মূলে কি? মহব্বত। বলেন মূলে কি? মহব্বত। এজন্য কবি বলেন, মোহাম্মদ কি মহব্বত দীনে হক শর্তে আউয়াল হ্যায়, मोहम्मद की मोहब्बत दीने हक शर्ते अव्वल है, उसमें अगर खाम तो सब कुछ ना मुकम्मल है। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা হচ্ছে ইমানদার হওয়ার পূর্ব শর্ত। নবীজির ভালোবাসায় যদি অপূর্ণতা থাকে, তোমার আমলের বিন্দু পরিমাণ মূল্য আল্লাহর দরবারে নাই। অতএব আমরা নবীকে ভালোবাসবো আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য। এই মর্মে আল্লাহ তো ঘোষণাই দিয়েছেন। শেষ কথা বলে যে আল্লাহ বলেন, নবী আপনি আমার পক্ষ থেকে সুসংবাদ দেন, যারা আপনাকে মহব্বত করবে, যারা আপনাকে ভালোবাসবে। একটা পুরস্কারের দরকার আছে না নাই? কথা কর না। আমরা যারা নবীকে দেখি নাই কিন্তু ভালোবাসি, আমাদের একটা পুরস্কার দরকার আছে না নাই? আল্লাহ পাক বলেন, নবী পুরস্কারের কথাটা আপনি শোনায় দেন। এই আয়াতখানা আপনারাও জানেন। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। পড়েন যারা পড়েন, ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, তোমরা যদি চাও আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসো এবং ক্ষমা করুক। আমি যদি আজকে শত শত জনতাকে বলি আল্লাহ আমাদেরকে ভালোবাসুন, এটা আমরা চাই কিনা? আজকে এই কয়েকজন বললেন, আর বাকি যারা বললেন না, বলেন না আমরা আল্লাহর ভালোবাসা চাই কিনা? আল্লাহর ভালোবাসা চাই, এজন্য আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ যাকাত আদায় করি, তাসবিহ তাহলিল পড়ি, আমরা দান সাদকা করি। এই যে প্রচন্ড ঠান্ডার মধ্যে আপনারা ঠান্ডাকে উপেক্ষা করে এখানে বসে আছেন, যদি প্রশ্ন করি আপনারা কেন বসেছেন? আল্লাহর মহব্বত পাওয়ার জন্য। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, যদি তোমরা চাও আল্লাহ তোমাদেরকে ভালোবাসো, যদি তোমরা চাও আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুক, তাহলে তোমাদেরকে একটা কাজ করা লাগবে, সেটা হলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা লাগবে। আল্লাহ পাক বলেন, যদি তোমরা আল্লাহর হাবিবকে ভালোবাসো, তাহলে আমি আল্লাহ পাক, নবী আপনি বলে দেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়ার একটা কন্ডিশন আছে মিয়া ভাই, একটা কন্ডিশন আছে আল্লাহর ভালোবাসা পাওয়ার। আমার আল্লাহর ভালোবাসা পাওয়ার কন্ডিশন হচ্ছে আমার নবীকে ভালোবাসা। কথা কোন ঠিক কিনা? কথা বুঝতেছেন কিনা? আল্লাহকে ভালোবাসার প্রথম কন্ডিশনটা কি? শর্তটা হচ্ছে আল্লাহ বলেছেন, ইন কুনতুম, তোমরা যদি চাও যে আল্লাহ তোমাদেরকে ভালোবাসো, তাহলে প্রথম তোমরা আমার নবীকে ভালোবাসো। যদি আমার নবীকে ভালোবাসো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন।
আর আল্লাহ যাদেরকে ভালোবাসবেন তোমাদেরকে আল্লাহ পাক পুরস্কার দিবেন, তোমাদেরকে পুরস্কৃত করে দিবেন। কি জানোনি? আল্লাহ পাক বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন আমার হাবিবকে যারা ভালোবাসবে, আমি আল্লাহ পাক তাদেরকে শুধু ভালোই বাসি না, তাদের আমলনামায় অসংখ্য গণিত অপরাধ আছে, গুনাহ আছে। আমি আল্লাহ পাক তাদের অসংখ্য গণিত অপরাধ এবং গুনাহগুলাকে আমি আল্লাহ বিনা হিসাবে মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন।